আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছিলাম সিলেট নগরীর পীরের বাজার। হঠাৎ করে তো মানুষের দল আমরা দেখতে পাচ্ছিলাম যে আসলে এখানে দুজনকে আটক করা হয়েছে। আসলে তাদের পরিচয় কি সেটা আসলে আমরা জানি না প্রিয় দর্শকবৃন্দ এখন পর্যন্ত, তো আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষজন সিলেট নগরীর পীরের বাজার এলাকায় এত মানুষজন জড়ো হচ্ছেন প্রিয় দর্শকবৃন্দ। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে প্রিয় দর্শকবৃন্দ প্রিয় দর্শকবৃন্দ এই মুহূর্তে আমরা জানার চেষ্টা করব এই মুহূর্তে আমরা আশা করে আমাদের আমি একটা জিনিস যারা আছে আমরা ধর্ম যদি আমরা পাই আমরা তো পাই আপনারা ঠিক আছে আমি আপনার কারো ফোন করি না আমরাও পক্ষ থাকি আমরাও পক্ষ থাকি আপনি যে সাহান থানার যে অফিসার সাহেব মানে আমরা ফোন পাইয়া রাইতে না আমরা পৌঁছে ঠিক আছে মোবাইল পাই কিনি প্রিয় দর্শকবৃন্দ ওদের রাখি ভাই এখন লাগবে আমি তোমার এখন লাগবে আমাকে পরামর্শ দিন আমায় আচ্ছা। প্রিয় দর্শকবৃন্দ প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি ট্রাস্ট সিলেট লাইভ থেকে। এই মুহূর্তে সিলেট নগরীর পীরের বাজার গভীর রাত্রে হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকটি গাড়ি এবং এত সব মানুষ এখানে কিন্তু জড়ো হচ্ছেন। আসলে কি কারণে জড়ো হচ্ছেন সেটি কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ইতিমধ্যে দেশ এবং প্রবাসী যারা আমাদের সাথে রয়েছেন আসলে কে কোন জায়গা থেকে রয়েছেন আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন। প্রিয় দর্শক, আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব সিলেট নগরীর পীরের বাজার এলাকায় এত মানুষজন কেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম যে প্রিয় দর্শকবৃন্দ যারা আমাদের সাথে রয়েছেন, আমরা দেখতে পেলাম এত সব মানুষ এখানে হঠাৎ করে সিলেট নগরীর পীরের বাজার এলাকায়। আর এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে রয়েছেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। ট্রাস্ট সিলেটের লাইভ থেকে আমি রুহুল আমিন। যে গভীর রাত বাজে প্রায় 2টা,
আর এই মুহূর্তে এত সব মানুষ এখানে জড়ো হচ্ছেন হঠাৎ করে সিলেট নগরীর পীরের বাজার এলাকায়। আর এই বিষয়টা কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আসলে কি এখানে হয়েছে বা কি হচ্ছে এখানে। প্রিয় দর্শকবৃন্দ, দেশ এবং প্রবাসী যারাই আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে, প্রিয় দর্শকবৃন্দ যারাই আমাদের সাথে রয়েছেন, আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যের গাড়ি রয়েছে, পাশাপাশি এখানে অনেক মানুষজন রয়েছেন এবং শাহপানা থানার ওসি যিনি রয়েছেন তিনিও এখানে রয়েছেন। আসলে আমরা ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। মকবুল ভাই, আসলে একটু জানতে চাই, মকবুল ভাই জি আচ্ছা, যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে সিলেট জেলা বিএনপির উপদেষ্টা রয়েছেন জনাব মকবুল ভাই রয়েছেন। মকবুল ভাই, আসলে একটু বিষয় জানতে চাই, আসলে কি হয়েছে গভীর রাত্রে? মকবুল ভাই, আসলে আমরা এই বিষয়ে শাহপানা থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রয়েছেন জনাব মনির হোসেন, ওনার সাথে আমরা কথা বলার চেষ্টা করবো। আসলে গভীর রাত্রে আমরা দেখতে পাচ্ছিলাম সিলেট নগরীর পীরবাজার এলাকায় এত সব মানুষের দল রয়েছে, আসলে কি বিষয়ে একটু জানতে চাই আপনার কাছ থেকে। ভাই, আমরা একটা সংবাদ পেয়েছি এখানে ওই ছাত্রলীগের নামধারী লোকজন বা ছাত্রলীগের লোকজন এখানে এসে অতর্কিত ভাবে 4-5 জন এখানে বিএনপি ছেলেপেলে ছিল নাকি তাদের উপর নাকি হামলা করেছে। এই সংবাদটা পেয়ে আমরা দ্রুত এখানে চলে আসছি। এই সময় হামলার সময় এবার দুজনকে লোকজনে আটক করেছে আমরা, এবং তারা ওই লোকজনের ইয়াতে মানে পিটুনিতে আহত হয়েছে, তাদেরকে আমরা নিয়ে গেছি, আমরা ফার্স্ট এড দিয়ে থানায় নিয়ে যাচ্ছি। আর যে যারা ইয়াদের হামলায় আহত হয়েছে তাদের অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা নিচ্ছি। যাদেরকে আটক করা হয়েছে তাদের পরিচয় কি জানতে পেরেছেন কিনা? আমি এখন পর্যন্ত টোটালি পরিচয় এখনো জানতে পারিনি, যেহেতু তাৎক্ষণিকভাবে আগে তাদেরকে এখান থেকে রেস্কিউ করে হাসপাতাল নিয়ে পাঠানো হয়েছে। এখান থেকে থানায় যাওয়ার পরে আমি বিস্তারিত বলতে পারবো। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে ট্রাস্ট সিলেটের লাইভ থেকে আমি রুহুল আমিন রয়েছি আপনাদের সাথে সিলেট নগরীর পীরের বাজার এলাকায়। প্রিয় দর্শকবৃন্দ, হঠাৎ করে গভীর রাত্রে এখানে দেখতে পেলাম যে শত শত মানুষজন এখানে কিন্তু জড়ো হচ্ছেন এবং পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে অনেক গোয়েন্দা সংস্থার লোকজন রয়েছেন। এ বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করবো। সিলেট জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা রয়েছেন জনাব মকবুল সাহেব রয়েছেন এখানে, আমরা ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। ভাই, আসসালামু আলাইকুম। এবং ওয়ার্ড বিএনপির অনেক নেতৃবৃন্দ রয়েছেন এখানে, ওনার সাথে আমরা কথা বলার চেষ্টা করবো। ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাই, হঠাৎ করে গভীর রাত্রে সিলেট নগরীর পীরের বাজার এলাকায় শত শত মানুষ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সহ পোশাকধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশের লোকজন রয়েছেন, একটু জানতে চাই আসলে কি হয়েছিল এখানে বা কি হয়েছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমান। আপনারা এই আজকের যে এই ঘটনা ঘটছে, এই আজটা কি এই 1 মাস ধরিয়া এই যে জেরারের দরিয়া দেওয়া হয়েছে, এরা এই বাজারে হাটে গ্রামে অঞ্চলে তারা ছিনতাই করে আর মাদক ব্যবসা করে। এর বাদে হইল কি ওরা হইল কি ছাত্রলীগ করে। দেখা যায় তারা এই এলাকার মানুষে পুলিশে খোয়ায়, এর বাদে হইল কি এলাকার মানুষে এরারে কুদাইয়া মানে তুকানির যে দেখা যায় এই গত কালকে 8টা ধরে দেখা যায় ছাত্রলীগের ফুয়াই নকলটি সংগ্রহ করে লইয়া আমাদের এই এখানেও আসলা আমাদের বিএনপির। এর বাদে সাধারণ কিছু মানুষ আসলা, দেখা গেছে তারা আইয়া মানে একটা গাড়ি তারা আটাইয়া তারা ছিনতাই করলার। এর বাদে আমাদের বিএনপির সাধারণ মানুষ গিয়া দৌড়িয়া গিয়া তারা গিয়া এই পাল্টা দেওয়া দৌড়িয়া গেছে গিয়া। এই গত কালকে দেখা গেছে তারা প্রায় 20-25টা ফুয়াইন দেখা যায় চিহ্নিত ফুয়াইন ছিনতাইকারী এটা ছাত্রলীগ করেন, ছাত্রলীগের সহসভাপতি সহ আসলা। এর বাদে ওরারে দৌড়া নিয়ে কালকে আমাদের 4 নং কাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সহ আমাদের যুবদলের ছাত্রদলের, এর বাদে ওইল কি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সহ আরো অন্য অনেক মানুষ আসলা। এই এখানো এই প্রতিবাদ করছেন। প্রতিবাদ করিয়া আমাদের চেয়ারম্যানে কালকে লাইভও পরিষ্কার ভাবে কইছেন, আর দুদিন তোমরা যদি এইভাবে চিন্তাই করবা বাড়িয়া, এইভাবে যদি কোনো রাস্তার বাড়িয়া কোনো গাড়িগুলা চিন্তাই করবা তে আমরা পাবলিকের দরিয়া দিব। আর পুলিশের কাছে মানে অনুরোধ জানাইছেন এরারে 24 ঘন্টার ভিতরে চোখে ধরাও। পুলিশে হয় তুকাইছেন মানে হয় পাইছে না। আজকে আমাদের নিরপেক্ষ ব্যবসায়ী এর বাদে এই যারা খাইকে মানে প্রতিবাদ করছলা,
এই ওখানে দেখা যায় তারা দোকানদারির পরে দোকান লাগানির পরে তারা 5-7 মাজন এখানে মিলিয়া তারা বাড়ি যাইতা এর বাদে দেখা গেছে ও ফুয়াইন চাইয়া ও এরারে দেখা গেছে আস্তাই হামলা করিয়া আমাদের এই বিএনপির যুবদলের মানে সদস্য অথবা যুবদলের নেতা দেখা যায় আইয়াও তারা হামলা করিয়া আর এরা আটকাইছিল আর তারা মারিয়া দরিয়া তারা মোটরসাইকেল তারা দৌড়িয়া গেছে। এর বাদে আমরা আজকে রাতকে তারা ফোন দিছেন, এই ফোন দেওয়ার সাথে সাথে এই আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তি সাধারণ মানুষ বিএনপির মানুষ জমিয়া এর বাদে পুলিশ আইছেন শাহপুরান থানার একবারে ওসি স্যার আরো পুলিশের আরো অফিসার আইয়া এর বাদে আমরা তারা লোকেশন দিছি, এরা নাম কইছি লোকেশন দিছি, তারা 2-3 বাড়ি তুকানিত গেছে। এর বাদে দেখা গেছে হিরিবার জমিয়া তারা এই যে জোর এই হাজিবিলার সামনে দেখা গেছে তারা আরো 50-60টা ফুয়াইন লইয়া তারা দেখা গেছে হিরিবার তারা দাওয়া বালটা আমরা এই সাধারণ মানুষের উপরে তারা থাকি কইলতো ও বারে দৌড়িয়া দুইটারে দৌড়িয়ে আনিয়া এবলা কইলে পুলিশে এন্ডওয়ার করা হয়েছে। আর আমরা এই বিশেষ করে হইল কি প্রশাসনে আমরা হিরিবার হইয়ার এই যে যতটুকু ফুয়াই নাই আজকে যা ঘটনা করছেন এই ঘটনা এটা হইল কি ছাত্রলীগের চাঁদাবাজি ছিনতাইকারী হুয়াইন ডাকাতি করে এর বাদে মাদক ব্যবসায়ী করে মদ ব্যবসা করে এটাই এই সারা দেশও এই আমরা বিশেষ করে আমরা খাদিমপাড়া তারা যে অশৃঙ্খলা করা এই অশৃঙ্খলা আমরা সাধারণ মানুষে আর দেখা তার মানে বাজার আটে টিকতে পারেন না। আমি বিশেষ করি আমি প্রশাসন হইয়ার এরারে গতকালকে আমাদের 4 নং খাদিমপাড়া ইউনিয়নের সভাপতি বিএনপির সভাপতি অথবা চেয়ারম্যান উনি কালকে দিছিলেন 24 ঘন্টার এই 24 ঘন্টার ভিতরে দেখা যায় হিরিবার তারা ঘটনা তারা পুরা পায় তারা লামিয়ে মাঠো আইয়া আমি হিরিবারও প্রশাসন হইয়ার আগার আজ থাকি এই 24 ঘন্টার ভিতরে এই যতটুকু হুয়া এই লাইনে মানে খুব সাহসী হয় তারা লগে অস্ত্র শহরে তারা আছে এই অস্ত্র তারা দরিয়া উদ্ধার করার আহ্বান জানাই আমি। আসসালামু আলাইকুম। আচ্ছা, ঘটনাটি কখন ঘটেছিল একটু জানতে চাই আপনার কাছ থেকে। ঘটনা যখন ঘটছে এই আমাদের বাগনা এই উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির এই সদস্য সালাম হোসেন আব্দুল সালাম ও তাইন কইবা তাইন আসলা একটু বলবেন আসলে কি ঘটেছিল আজকে এখানে যে গভীর রাত্রে শত শত স্থানীয় মানুষজন সহ বাংলাদেশ জাতীয় দল বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সিলেট জেলা বিএনপি সম্মানিত উপদেষ্টা সহ কিন্তু এখানে রয়েছে। মূলত কালকের যে ঘটনা এই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা প্রায় সময় এই জালালনগরের রাস্তার মুখে ছিনতাই করে আর এই বুঙ্গার ব্যবসা করে। তারা কালকে ছিনতাই করা অবস্থায় আমাদের নেতৃবৃন্দের কাছে খবর দেয়, আমরা গিয়ে তাৎক্ষণিক প্রতিবাদ করার পরে ওরা মানে কালকে পালিয়ে গিয়েছিল। এরপরে আমাদের চেয়ারম্যান সহ আমাদের 4 নং খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এবং খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব ফজলুর রহমান ফয়জু ভাই মহুল মামা আসলো আমাদের সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য সহ সাইদুর রহমান সজিদ আসলা জেলা বিএনপির নেতা সাইদুর রহমান সাইদ ভাই, সজীব ভাই, আমাদের সদর উপজেলা ছাত্র দলের আহ্বায়ক সুয়েল এবং আমাদের সদস্য সচিব সবুজ আহমেদ সহ আরো অসংখ্য বিএনপি নেতৃবৃন্দরা কালকে এগুলা প্রতিরোধ করেছিল। এমদাদ তপু সহ অসংখ্য বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা কালকে প্রতিরোধ করার পরে তারা পালিয়ে গিয়েছিল। এরপর তাৎক্ষণিক আমাদের চেয়ারম্যান সাংবাদিক সম্মেলন করে উনি বলেছিলেন যে পুলিশের উদ্দেশ্য করে বলেছিলেন আমাদের খাদিমপাড়া ইউনিয়নের যত ছাত্রলীগের কর্মী, আওয়ামী লীগের কর্মীরা যারা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে ওদেরকে 24 ঘন্টার ভিতরে ধরার জন্য, কিন্তু এরকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আজকে ওরা অতর্কিতভাবে আমাদের সিলেট সদর উপজেলা যুবদল নেতা শামাল আহমেদ এবং ইউনিয়ন যুবদল নেতা গনি ইকবাল আহমেদ সহ তাদের উপর অতর্কিত হামলা করে
তাদেরকে মেরে ফেলার চেষ্টা করেছিল। হ্যাঁ, অস্ত্র সহ তারা মেরে ফেলার চেষ্টা করেছিল। তখন তাৎক্ষণিক অবস্থায় রানিং এ যাওয়ার সময় আমাদের টহলরত আমাদের সেনাবাহিনী এখানে উপস্থিত হয়ে ওদেরকে সেপারেট করে রেখে যায় এবং এই ছাত্রলীগের কর্মীরা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে আমাদের খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সকল নেতৃবৃন্দরা এখানে উপস্থিত হয়ে আমরা এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করার সময় তারা আবার এই ভার্সিটির সামনে হামলার চেষ্টা করেছিল। তখন আমরা আবার এদেরকে প্রতিরোধ করে ধরে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছি। আমাদের মেইন কথা হলো এই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা এখনো ইচ্ছাকৃতভাবে এবং বিভিন্ন কায়দায় অপকর্ম করে আমাদের খাদিমপাড়া ইউনিয়ন ছিনতাই সহ রাহাজানি করে আমাদের নেতৃবৃন্দের উপর বিভিন্নভাবে তারা অতর্কিত হামলা করার চেষ্টা করেছে। বিগত কয়েকদিন আগেও আমরা অস্ত্র সহ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী কিছু আমরা অস্ত্র সহ ধরিয়ে দিয়েছিলাম। এখন আবার এই স্বঘোষিত নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা আমাদের নেতৃবৃন্দের উপর হামলা করার পায়তারা করছে। এমনকি তারা তাদের মতো করে পজিশন নিয়ে আমাদের নেতৃবৃন্দের উপর হামলা করে। আমরা এইসব নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীদের দ্রুত বিচারের আওতায় এনে এদেরকে আইনের সম্মুখীন করার আহ্বান জানাচ্ছি। আজকে যারা আমাদের এখানে হামলা করেছিল তারা, আমি নাম বলছি, এদের জিদান নামের একটা ছেলে ও ছাত্রলীগের কর্মী, সাদ্দাম ছাত্রলীগের কর্মী, সানি ছাত্রলীগের কর্মী, সুজন, হ্যাঁ সাদ্দাম ওরফে কুত্তা সাদ্দাম মাদক ব্যবসায়ী ও আরেকটা সানি, এরপরে সুজন, আরো অনেক কিছু ছাত্রলীগের কর্মীরা ছিল। আমরা এদের মুখ বান্ধার কারণে এদের আমরা চিনতে পারিনি। এদেরকে চিহ্নিত করে আমরাও নাম বলে দিলাম সাংবাদিক ভাইয়ের সামনে। আশা করব প্রশাসন ভাইয়েরা এদেরকে তাৎক্ষণিক ব্যবস্থা করে এরেস্ট করে আইনগত ব্যবস্থা নেবে। আমাদের সবুজ সদস্য আসসালামু বিষয় হচ্ছে কালকে তারা যখন খবর পাইছি যে তারা জমায়েতর মিছিল করার লাগে, এটা তো খাদিমপাড়ার মাটি, সবসময় খাদিমপাড়ার মাটি অন্যান্য ইউনিয়নের তুলনায় সবসময় খাদিমপাড়ার মাটি বিএনপির শক্ত একটা ঘাঁটি, যেটা বিগত স্বৈরাচার আমলও এরা বিএনপির কোনো একটা সামান্য ক্ষুদ্রতম কোনো কর্মীরা তারা লড়াইতে পারছে না। তো ইনো কালকে তারা দুঃসাহস দেখাই লিত আছিল যে তারা মিছিল করতে পারবো, যেটা তারা আদৌ স্বপ্নেও ভাবা উচিত আছিল না। তাৎক্ষণিক আমরা প্রতিবাদ মিছিল করছি, তারারে আমরা খুঁজিছি, আমরা জানি না তারারে আমরা পাইছি না, জানি না কোন অনেকে লুকাইছিল। হোয়াটএভার আমরা জায়গা থেকে আমরা তারা প্রতিবাদ করছি। আমরা চাইছি যে তারা বাড়ি আইলে আমরা যে নাগরিকতার যে দায়িত্ব আছে আমরা ধর্ম তারা দরিয়া তারা যে গণহত্যার লগে জড়িত আছে এটার লাগে আইনের আওতায় তারা নিয়ে দিব, যেটা তারা আমরা কালকে পাইছি না। আজকে যেটা করছে আপনারা হুঞ্চন বিক্রিমর মুখ থেকে হুঞ্চন আমরা উপস্থিত উপজেলা আমরা সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য আমার মকুল মামা তার মুখ থেকে হুঞ্চন। বিষয় হচ্ছে আমি আর হি চ্যাপ্টার জানাম, আমি অতটুকু হইতাম চাইরাম এরা তো ছাত্রলীগ করছে, ছাত্রলীগ বলতেও একটা কুলাঙ্গার লীগ, একটা দর্শক লীগ। এরা বাংলাদেশের মানুষের কোন একটা পরিস্থিতির মাঝে রাখছিল, চিন্তাই, চাঁদাবাজি, রাহাজানি, মাদক ব্যবসা থেকে দরিয়া সমাজের নিকৃষ্টতম এমন কোন কাজ নাই যেগুলা ছাত্রলীগ দ্বারা হয়েছে না বাংলাদেশও। সো ছাত্রলীগ যেখানে মহামান্য আদালত হাইকোর্ট যেখানে ছাত্রলীগের নিষিদ্ধ সংগঠন হিসাবে ঘোষণা করা হয়েছে, এরপরে এরা প্রকাশ্যে ঘুরিয়ে বেড়ায়, এরা প্রকাশ্যে ঘুরে কিন্তু আইনের মানুষের সামনে দিয়ে এরা ঘুরে, অনেক পুলিশ প্রশাসনের সামনে দিয়ে এরা ঘুরে, যারা সামনে দিয়ে ঘুরে এরা কিন্তু এরারে কোনো প্রটেস্ট করে না, এরা ধরার যায় না, এখানে ধরার যায় না। এটা বাংলাদেশের মানুষের কম বেশ একটু আজ করতে পারে, এখনো পুলিশের মাঝখান থেকে আওয়ামী লীগের যে রেশ আছে তারা খাটাইয়া উঠতে পারছে না, হয়তো এর লাগে পুলিশে তারারে ধরে না, তারারে ছাড় দেয়। তো
তো আমরা দাবি একটাও, আমরা ছাত্রদল করি, আমরা বাংলাদেশ সমর্থন করি, আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা প্রাউডলি আমরা কইতাম পারি আমরা অমুকর লোক তমুকর লোক না, আমরা একটা কথা জানি আমরা বাংলাদেশের লোক। সো আমরা দাবি একটাও, যারা ওপেন ঘোরাফেরা করিয়া তারার বুক থেকে একটা সাহস জন্মনের, আমরা দাবি একটা পুলিশ প্রশাসনের দিক থেকে আমরা চাইয়া বই থাকছি আমরা আইন আত তুলিয়া নেওয়াই বা না, যদি আমরা আইন আত তুলি হয়তো আপনারা আইন পরিচালনা করার সুযোগ থাকতো না। সো আমরা দাবি হইল গিয়ে তারা যারা নামগুলো আজকে আইছে সালামর মুখ থাকি, যারা নামগুলো আইছে সালাম বিগত স্বৈরাচার আমল প্রচুর কষ্ট করছে, প্রচুর নির্যাতনের শিকার হয়েছে, প্রচুর তার হে সহ তার পুরা ফ্যামিলি নির্যাতনের শিকার হয়েছে। সো আজকে সালামর উপরে যেহেতু আক্রমণ করা হয়ে গেছে, তারা ঈদ উৎসাহ দেখাইছে, হয়তো আগামী কালকে আরো বড় খেরের উপরে আক্রমণ করার সাহস তারা দেখাই লিব। এই জিনিসটা ঘটার আগে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলাম অতি দ্রুত যারা নাম আইছে সম্পর্কে এরা যেন গ্রেফতার করা হয়। ধন্যবাদ আপনারা। বিসমিল্লাহির রহমানির রহিম। বিগত 17 বছর যাবত এরা অবৈধ ব্যবসা, চোরাচালান থেকে ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছাত্রলীগ, খাদিমপাড়া ইউনিয়ন ছাত্রলীগ, বাজারে প্রকাশ্য তারা অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে। কিন্তু 5 তারিখের পরে ওরা গা ঢাকা দিয়েছিল, বর্তমানে ওরা আবার মাথা ছাড়া দিয়ে ওঠার চেষ্টা করতেছে। তার ধারাবাহিকতায় আমরা গতকালকে আমরা জানতে পেরেছি ওরা জালালনগরে মিছিল করবে। আমরা তাৎক্ষণিক এখানে গিয়ে আমরা প্রতিবাদ মিছিল করেছি। মিছিল করে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব উনি আলটিমেটাম দিয়েছেন আমাদের প্রশাসনকে ওদেরকে ধরার জন্য, ওদেরকে প্রতিরোধ করার জন্য। এখনো তারা জুয়া থেকে ধরে মাদকের ব্যবসা করেই যাচ্ছে। জানি না এদেরকে শেল্টার কারা দিচ্ছে আমরা বলতে পারি না, কিন্তু এরা খুব সাহসী, মানে ওদের সাহস বেড়ে যাচ্ছে। তার আজকে আমরা কি হয়েছে, আমরা সাধারণ সম্পাদকের জন্মদিন ছিল, আমরা জন্মদিন পালন করে যার করে চলে গিয়েছি। আমরা 3 জন কর্মী এখানে দোকান লাগানোর জন্য চেষ্টা করছে, তারা দোকান লাগানোর খালি দোকান লাগিয়ে বাইরে চলে এসেছে, তখন অতর্কিত হামলা শুরু করেছে ছাত্রলীগের কর্মীরা। এই হামলা থেকে একমাত্র বাঁচার উপায় ছিল সেনাবাহিনী। সেনাবাহিনী যদি তাৎক্ষণিক এখানে উপস্থিত না হতো তাহলে এদেরকে কেটে ফেলে চলে যেত। আমি আমার ওয়ার্ড এবং ইউনিয়নের পক্ষ থেকে বলতেছি যে এদের দৃষ্টান্তমূলক শাস্তি দরকার, যারা বাইরে রয়েছে তাদেরকেও গ্রেফতার করার দরকার, তা না হলে আমরা শান্তিতে বসবাস করতে পারবো না। আমরা জানি 5 তারিখে দ্বিতীয় স্বাধীন হয়েছে, কিন্তু স্বাধীনতার এখনো স্বৈরাচাররা রয়ে গেছে, তাদেরকে আইনের আওতায় আনার দূর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, স্বৈরাচারী ছাত্রলীগের দূষররা অতর্কিতভাবে রাত 12:10 সময় আমার ছোট ভাই সালামের দোকানে এসে সাঙ্গ নিয়ে অতর্কিতভাবে দাঁড় আমদা চাপাতি এগুলা নিয়ে আগাচ্ছিল। তৎক্ষণিক সেনাবাহিনী টহলরত সেনাবাহিনী এসে তাদেরকে উদ্ধার করে। আমি আমার ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে সন্ত্রাসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দেশে শান্তি বিরাজ করার উদারত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। যাই হোক, প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আসলে হঠাৎ করে গভীর রাত্রি সিলেট নগরীর পীরের বাজার এলাকায় প্রিয় দর্শক আমরা যুক্ত হচ্ছিলাম আপনাদের সাথে। এখানে দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে শত শত মানুষজন জড়ো হয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের অনেক গোয়েন্দা সংস্থার লোকজন এখানে এসেছিলেন। তো কি কারণে কি ঘটেছিল সেটা আপনাদের আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। এখানে কথা বলছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা জনাব মকবুল হোসেন সহ এখানে অন্যান্য নেতৃবৃন্দ রয়েছিলেন ওয়ার্ডের এবং খাদিমপাড়া ইউনিয়নের। প্রিয় দর্শকবৃন্দ, যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে ট্রাস্ট সিলেটের লাইভ থেকে আমি রুহুল আমিন বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ।
যাই হোক প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে যে হঠাৎ করে সিলেট নগরী পীরের বাজার যে গভীর রাত্রে প্রায় শত শত মানুষ এখানে জড়ো হয়েছিলেন, আসলে কি কারণে হয়েছিলেন সেটা আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করেছিলাম। এবং এলাকাবাসী সহ স্থানীয় যে বিএনপি নেতৃবৃন্দ এবং সিলেট জেলা বিএনপির উপদেষ্টা যিনি রয়েছেন জনাব মকবুল হোসেন, উনিও বলছিলেন। তো যাই হোক, এই মুহূর্তে আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।